আর কিছুক্ষণ পরেই অবসান ঘটতে যাচ্ছে ১৭ বছরের সেই অপেক্ষার। দেশেই পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ দ্বার আছে, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে সেবা কেন্দ্র ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে আজকে এই যে কমলাপুর স্টেশনে সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে যে সেবা কেন্দ্র উপস্থাপন করা হয়েছে, তথা যাত্রী যারা আসবেন নেতাকর্মীরা তাদের যে সেবার ব্যবস্থা, সেখানে কিন্তু বেশ একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সেবার জন্য অ্যাম্বুলেন্স রেখে দেওয়া হয়েছে। বিশেষ করে জরুরি সেবার জন্য যে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে কমলাপুর স্টেশনের বাইরে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, এখানে কিন্তু কমলাপুর স্টেশনে যদিও বিমানবন্দরের ওখানে স্টেশন থাকার কারণে কিন্তু এখানে যাত্রী অনেকটা কম আসতেছেন এবং এখান থেকে কিন্তু যে নেতাকর্মীরা তারা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা এখানে সকালে একবার কিন্তু ঝটিকা মিছিল দেখেছি। মিছিল নিয়ে কিন্তু আমরা সেই পূর্বাচল অঞ্চল তথা যে ৩৬ জুলাই এভিনিউ সেখানে কিন্তু যেতে দেখেছি আমরা। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি দর্শক, এই অভ্যর্থনাকে কেন্দ্র করে প্রায় ২,০০০-এর মতো স্বেচ্ছাসেবী কর্মী এই বিএনপির পক্ষ থেকে তারা কিন্তু কর্মরত আছেন বলে জানিয়েছিলেন গতকাল। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনারা আসলে কি উদ্দেশ্যে এখানে বসে আছেন? এখানে আমরা যারা আসবে ঢাকার বাইরে থেকে আসবে তাদের বিশ্রামের জন্য এখানে মেনলি আমরা চেষ্টা করছি। তারা যেন এখানে এসে বিশ্রামটা নিতে পারে, বিশ্রাম নিতে পারে। তারপর আমাদের মেডিকেল টিম আছে, তাদের সেবার সুস্থতা অসুস্থ হইতে পারে, তাদের একটু দেখাশোনা। আপনাদেরকে এখানে কি দল থেকে বসানো হয়েছে? জি 8 নম্বর ওয়ার্ড। আপনারা কি কোনো সেবা দিতে পারছেন? এখানে কি কেউ আসছে, লোক আসছে, অনেকে রেস্ট নিচে নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তারা তো বিমানবন্দরে নামছে, বিশেষ করে ওই বিমানবন্দর হয়ে না, এখানে ট্রেনে যারা আসছে আর কি, ম্যাক্সিমাম যারা ট্রেনে আসছে তারা বসে আর কিছুটা বিশ্রাম নিয়ে পরে আসতেছে। দর্শক যেমনটি বলছিলেন, এটা কিন্তু বেশ একটা বিশ্রামের জায়গাও তৈরি করে রেখে দিয়েছেন। বিশেষ করে যারা ট্রেনে এসে যারা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তাদের, তারা কিন্তু এখানে এসে বিশ্রাম নিচ্ছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে মেডিকেল, সেই মেডিকেল ক্যাম্প কিন্তু এখানে রাখা হয়েছে, যেখানে কিন্তু আমরা কিছু মেডিসিনও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু ইতিপূর্বে এখানে কিন্তু ডাক্তার দেখতে পেয়েছিলাম। আপনারা আসলে এখানে কি উদ্দেশ্যে আসছেন? আমরা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর পক্ষ থেকে আমরা চিকিৎসকবৃন্দ যারা জরুরি সেবা প্রয়োজন পড়বে, ডিহাইড্রেশন, ব্লাড প্রেশার লো সুগার, এই ধরনের যে যারা বিভিন্ন দেশ থেকে জেলা থেকে আগত অতিথিদের জন্য আমরা যদি কোনো স্বাস্থ্যসেবা লাগে জরুরি ভিত্তিতে আমরা এখানে দেখতে পারবো। এবং বেশি ইমার্জেন্সি হলে আমরা মুগদা মেডিকেল কলেজের চিকিৎসক ওখানে আমরা প্রেরণ করব, ওখানে আমাদের আর একটা টিম আছে। আপনাদের এই মেডিকেল ক্যাম্প আজকে ঢাকা শহরে কয়টা জায়গায় আছে বলে? আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ 16টা পয়েন্টে এরকম অ্যাম্বুলেন্স টিম রাখা হয়েছে। আর মূল স্টেজের কাছে আরও 3টা মেডিকেল ক্যাম্প আছে, একটা বড়, 2টা ছোট। বিভিন্ন পয়েন্টে আমাদের ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে দিয়ে, ভালো ডাক্তারদের দিয়ে বিভিন্ন জায়গায় এরকম ক্যাম্প করানো হয়েছে, যাতে এখানে অংশগ্রহণকারী সবার একটা জরুরি সেবা পেতে পারে। আমরা দেখলাম এখানে মেডিসিনও রাখা আছে, আপনারা মেডিসিন দেওয়ার জন্য মনে হয় ব্যবস্থা রাখছেন? মেডিসিন যেগুলোকে আমরা জরুরি ভিত্তিতে যেগুলো দরকার, ধরেন কারো হিট স্ট্রোক হলে, যে এখন শীতকালে সম্ভব না, অনেক দূর থেকে অনাহারে আছে, হাইপোগ্লাইসিমিয়া হইতে পারে, অনেকে পেটের মধ্যে গ্যাসের সমস্যা হইতে পারে বা ডিহাইড্রেশন হইতে পারে, এই জন্য স্যালাইন আছে। বিভিন্ন জরুরি ওষুধগুলো আমরা রেখেছি। আর যারা কাটা ছেঁড়া বা জখম বা আহত হইলে অল্প বিস্তরে আমাদের অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স দিয়ে আমরা যে মূল সেবা কেন্দ্রে নিয়ে যেতে পারবো। দর্শক যেমনটি বলছিলেন ডাক্তাররা, যে তারা যে প্রাথমিক পর্যায়ে যে সেবাটা দেওয়ার জন্য যে তাদের যে প্রাথমিক যে ঔষধ সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এখানে যদি গুরুতর কোনো আহত হন সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, যেটা আমরা ইতিপূর্বেও দেখাচ্ছি। এই যে অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এই বিএনপির পক্ষ থেকে এখানে কিন্তু রাখা হয়েছে। এবং বলছে যে শহরে প্রায় বেশ কিছু স্থানে কিন্তু এই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ব্যবস্থা করে রাখছেন। এবং তারা, আমরা কিন্তু
দর্শক আমরা কিন্তু বাইরে কিন্তু স্লোগানের আওয়াজ শুনতে পাচ্ছি, তথা এখান থেকেও যে স্লোগান নিয়ে তারা মিছিল নিয়ে তারা কিন্তু যে সেই পূর্বাঞ্চল অঞ্চল তথা ৩৬ জুলাই এভিনিউতে যাচ্ছেন, আমরা সেটি কিন্তু জানতে পারছি। দর্শক এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে